পড়াশোনার পাশাপাশি ব্যবসা, এটা আপনার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ? আমাদের অভিজ্ঞতাটা আসবে কিভাবে? তো নতুন ব্যক্তিদের তো আপনারা চাকরি দিচ্ছেন না, আর একটা কোম্পানির যারা চাকরি করে তাদের কথা নাই বললাম, কারণ তাদের অলমোস্ট লাইফ রিস্কি থাকে। কোন সময় বেতন আটকে যাবে, কোন সময় তাদের চাকরি চ্যুত হয়ে যাবে। জ্ঞানী হওয়ার জন্য পড়াশোনা করব, নট শুধু জব করার জন্য, আমাদের জীবন জীবিকা নির্বাহ করার জন্য। পাশাপাশি আপনি বিজনেস করবেন, আপনি উদ্যোক্তা হবেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো বর্তমানে আমরা নতুন একটা কনসেপ্ট নিয়ে চলে আসছি, আমরা ভাই ব্রাদাররা আড্ডা দিব। সো আমার সাথে আজকে আমাদের ছোট ভাই অপু আছে। তো অপু, কেমন আছো? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা নতুন কন্টেন্ট তৈরি করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা আমাদের কিছু পার্সোনাল বর্তমান অবস্থা নিয়ে এবং শিক্ষা নিয়ে কিছু নিয়ে কথা বলবো। তো বর্তমানে তুমি কি করতেছো? পড়াশোনা করছি। আচ্ছা, পড়াশোনার পাশাপাশি অন্য কিছু? ব্যবসা বাণিজ্য। আচ্ছা, ব্যবসা বাণিজ্য। পড়াশোনার পাশাপাশি ব্যবসা, এটা তোমার কাছে কেমন লাগে? এটা আমার কাছে ভালোই লাগে, কারণ পড়াশোনা করছি, ব্যবসা বাণিজ্য হ্যাঁ, এইবার আসি মেন আমাদের টপিকটা নিয়ে। আমাদের আজকে টপিকটা ছিল যে পড়াশোনার পাশাপাশি ব্যবসা, এটা আপনার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। দেখেন, আপনি যদি শুধু পড়াশোনা নিয়ে থাকেন তাহলে আপনার জীবনে সফলতা কম আসবে, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে এবং বাংলাদেশের এডুকেশনাল লেভেলের উপর চিন্তা করে পড়াশোনার মান এবং আমরা যদি জবের কথা চিন্তা করি তাহলে আপনি সফলতা খুব কমই পাবেন। বাট আপনি যদি পড়াশোনার পাশাপাশি একটা বিজনেস করেন, সেখান থেকে সফলতা অনেক বেশি। যেমন আমাদের অপু ভাই, তিনি কিন্তু একজন ব্যবসায়ী এবং সে রেগুলার একটা ইনকাম তার প্রতিনিয়ত হচ্ছে, পাশাপাশি সে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। এটা তার কি হচ্ছে, এডুকেশন কোয়ালিফিকেশনটা হাই হচ্ছে, সে 10টা মানুষের সাথে মিশলে একটা যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হিসেবে রূপান্তরিত হবে, পাশাপাশি তার একটা ইনকাম সোর্স তৈরি হলো প্রতিনিয়ত। আপনি যদি জিরো লেভেল থেকে শুরু করে গ্রাজুয়েট লেভেল পর্যন্ত শুধু পড়েই যান, কোনো জব করলেন না, কোনো বিজনেস করলেন না, কিছুই করলেন না, আপনার মাঝে শিক্ষাটা থাকলো, বাট সেই শিক্ষাটা যে আপনার মডিফাই করে ওটা দিয়ে আপনি কিছু করে খাবেন, সেটা কিন্তু হচ্ছে না। আপনি এক জায়গায় চাকরি সিভি জমা দিচ্ছেন, আপনি অনেক গ্রাজুয়েট করছেন, আপনার ভালো পজিশন, মানে এডুকেশন লেভেলের সার্টিফিকেটে 5.0 রেজাল্ট, মানে A+, গোল্ডেন A+, কিন্তু আপনি যখন চাকরি পেতে যাচ্ছেন বলছে আপনার তো এডুকেশন কোয়ালিফিকেশন ভালো, বাট আপনার কি কোনো যোগ্যতা আছে? যোগ্যতা নাই, তাহলে আসলে আমি দুঃখিত, এই মুহূর্তে নতুনদের জন্য কোনো চাকরি নাই। আপনারা যদি সুযোগই না দেন তাহলে আমরা চাকরিটা পাবো কিভাবে, আমাদের অভিজ্ঞতাটা আসবে কিভাবে? তো নতুন ব্যক্তিদের তো আপনারা চাকরি দিচ্ছেন না, তো অভিজ্ঞতাটা হবে কিভাবে? আমাদেরকে কারা চাকরি দিবে? সো চাকরির যদি চিন্তাধারা থাকে আর ওই হিসেবে পড়াশোনা করা হয়, তাহলে আমরা এখন বর্তমানে বেকার হয়ে যাচ্ছি 100%, এবং 90% বাংলাদেশ এখন বেকার বলতে গেলে চলে। এমনকি অনেক আছে যে বেতনে চাকরি পাচ্ছে, পড়াশোনা শেষ করছে, 10-15 বছর পড়াশোনা শেষ করে তারা যখন চাকরি করতে যাচ্ছে, তখন তাদের চাকরির স্যালারি আসতেছে 6,000, 10,000, 15,000, যেটা দিয়ে সে না পারবে তার ফ্যামিলিকে মেনটেন করতে, না পারবে সে বিয়ে শাদী করে একটা তার ওয়াইফকে ভালো একটা পজিশনে স্বাচ্ছন্দ্য ভাবে ঘুরে বেড়াইতে। তাহলে আপনি স্যালারি দিচ্ছেন কত? কোম্পানির বেতনে চাকরি করলে 15,000, 17,000, একটু হাইয়েস্ট হলে 20,000, 25,000। গভর্নমেন্ট একটা চাকরি পাবে মানে তাহলে পান্তা পাচ্ছে পরের বিষয়। একটা ব্যক্তি চাকরি করে যখন একটা গভর্নমেন্ট জব পাওয়ার জন্য চেষ্টা করে, মেবি তার 20 থেকে 25 বছর তার লাইফ থেকে চলে যায়। তার মানে সে যদি একটা গভর্নমেন্ট হোল্ডার হয়ে থাকে তাহলে তার প্রায় 35 থেকে 40 বছর বয়সে যায়, মেবি। আমি সত্যি কথা বলছি কিনা? তো বিষয়টা এরকম। তো এই যে ছেলে আমাদের ভাই বাগা, সে কিন্তু একটা ইয়াং বয়সে সে পড়াশোনা রানিং রাখছে, প্লাস বিজনেস করতেছে। সে কিন্তু আর 5 বছর যদি বিজনেস করে, তার প্রতি মাসে মিনিমাম ইনকাম 30,000 প্লাস আসবে, যেটা একটা সরকারি চাকরি করা ব্যক্তির সমতুল্য। আর একটা কোম্পানির যারা চাকরি করে তাদের কথা নাই বললাম, কারণ তাদের অলমোস্ট লাইফ রিস্কি থাকে। কোন সময় বেতন আটকে যাবে, কোন সময় তাদের চাকরি চ্যুত হয়ে যাবে। তো এই হেজিটেশনের মাঝে থাকা তো অনেক রিস্কি বাংলাদেশের জন্য। অন্তত ফরেনের বিষয় আলাদা, তারা তাদের যোগ্য কাজের সম্মান দেয়। যেমন আপনি যদি ভালো পরিশ্রম করেন, আপনার ভালো স্যালারি দেয়, এটা আপনার পরিবার মেনটেন করার জন্য যথেষ্ট। বাট আমাদের বাংলাদেশে সেটা নাই, বা আমাদের পার্শ্ববর্তী দেশেও সেরকম নাই। সো এই কারণে বলছি, আপনারা পড়াশোনা করবেন আমাদের এডুকেশন লেভেলটা হাই করার জন্য, এবং আমরা জ্ঞানী হওয়ার জন্য পড়াশোনা করব, নট শুধু জব করার জন্য, আমাদের জীবন জীবিকা নির্বাহ করার জন্য। পাশাপাশি আপনি বিজনেস করবেন, আপনি উদ্যোক্তা হবেন, নিজে বিজনেস করেন। এখন
প্রচুর প্রচুর উদ্যোক্তা আছে এবং প্রচুর প্রচুর অনলাইন সোর্স আছে। আপনি চাইলে ই কমার্স প্ল্যাটফর্মে যেতে পারেন, আপনি চাইলে কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারেন, আপনি চাইলে একজন ছোটখাটো স্ট্রিট ফুড মানে বিজনেসের ওনার হইতে পারেন, ছোট ছোট কাজ আপনি করতে পারেন। বাট আগে আপনাকে নিজেকে দাঁড়ান করাইতে হবে। সাপোজ আপনি বড় পড়াশোনা করতেছেন, আপনি বড় হচ্ছেন কিসের উদ্দেশ্যে? আপনার ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য, আপনার একটা ওয়াইফ আসবে, তাকে নিয়ে আপনি স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করার জন্য, আপনাদের সন্তান নিয়ে বাঁচার জন্য। যদি আপনার সেই সাপোর্ট লেভেলটাই ঠিক না থাকে, একটা জব করা মানে বর্তমান যুগে অলস টাইম একটা রিস্কের মতো থাকা, আতঙ্কের মতো থাকা। আমি আমার ফ্যামিলিকে কিভাবে সাপোর্ট করবো? আমি বিশেষ করে জবকে ছোট করছি না, বাট বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপটে এমন একটা অবস্থা হয়ে গেছে, যে ব্যক্তি জব করে সে ব্যক্তি মাস শেষে বিজনেসম্যানদের বন্ধুদের কাছ থেকে টাকা হাওলাত করে তাদের মাসটা চালানো লাগে শেষের দিকটা। এমনটা হয়েছে, এমন অনেকটা হচ্ছে। তো বলবো, আপনি জব করেন, পড়াশোনা করেন, যাই করেন, পাশাপাশি একটা বিজনেস করেন, ছোট একটা ব্যাকআপ প্ল্যান রাখেন, যেন আপনার জব যদি চলে যায়, আপনার স্যালারি যদি আটকে যায়, অথবা আপনার কোনো একটা দুর্ঘটনা বশত যদি আপনার পড়াশোনা শেষ পর্যন্ত না চালাইতে পারেন, পড়াশোনা বন্ধ হয়ে যায়, তখন যেন আপনি এই সাপোর্ট হিসেবে আপনার এই আমাদের অফু ভাইয়ের মতো ছোট ছেলে, একজন নতুন উদ্যোক্তা, এবং সে যে বিজনেস করে, বিজনেসের কথা নাই বললাম, হাজারো বিজনেস আছে, সে যে কোনো একটা বিজনেস করে তার উপার্জন করতেছে, ইনশাল্লাহ এখন ভালো একটা লেভেলে যাওয়ার চেষ্টায় আছে। ঠিক আছে, বিজনেস যে করবে সে ইনশাল্লাহ ধৈর্য সহকারে যদি থাকে, তাহলে একসময় সে ভালো একটা পজিশনে যেতে পারবে। মেবি মানে সবাই মানে যদি ধৈর্য সহকারে একটা টপিক নিয়ে পড়ে থাকে, ইনশাল্লাহ সে সাকসেস হবেই। তবে তাকে অবশ্যই একটা চিন্তাধারা এবং সঠিক পদক্ষেপ নিতে হবে। আপনি যে বিজনেসটা করতেছেন সেটা আপনার এরিয়ায় কেমনটা হবে। তো সব মিলিয়ে বলবো, আমাদের আজকে যে বিষয়টা ছিল যে পড়াশোনার পাশাপাশি বিজনেস করা অনেক জরুরি। আপনার যদি অ্যাসেট না থাকে, ছোট করে আস্তে আস্তে শুরু করতে পারেন। এখন যাদের সৎ সাহস এবং সঠিক চিন্তাধারা আছে আমি জীবনে বড় হব, সে একটা ডিম থেকেও কিন্তু সে বিজনেস শুরু করতে পারে। একটা ডিম হাওলাত করে নিয়ে, এরকম গল্প, এরকম কাহিনী অনেক শুনেছি, যে একটা ব্যক্তি একটা ডিম হাওলাত করেছে, সেই ডিম থেকে বাচ্চা ফুটিয়েছে অন্য ব্যক্তির কাছ থেকে, মুরগি থেকে, সেখান থেকে আস্তে আস্তে ধাপে ধাপে সে বড় হয়েছে। এমন ঘটনা আমাদের এই পৃথিবীতে আছে। সো বিজনেসে যদি সাকসেস হতে চান, আপনার দৃঢ় মনোবল থাকতে হবে, সঠিক চিন্তাধারা থাকতে হবে, এবং সঠিক নিয়মে আগিয়ে যেতে হবে, ইনশাআল্লাহ সাকসেস হবে। তো আপনারা পড়াশোনা করুন শিক্ষা অর্জনের উদ্দেশ্যে, এবং ব্যবসা করুন জীবনে চলার পথে সহজ করার জন্য। ঠিক আছে, তো এটা ছিল আজকের আমাদের টপিক। তো হঠাৎ করে আমরা প্ল্যান করলাম, দুজন আমাদের অপু ভাই চলে আসলো, তো ভাবলাম দুজন মিলে একটু আড্ডা দিই। ঠিক আছে, আমি নতুন এই মাইক্রোফোনটা নিয়েছি, এখন থেকে বিভিন্ন ধরনের টপিক নিয়ে ইনশাল্লাহ ভিডিও পাবেন, বিভিন্ন জনের সাথে কথা বলবো, বাইরে যাব, সেখানেও আলোচনা হবে। তো নতুন কিছু করি, আশা করি ভালো লাগবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। তো ভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার সাক্ষাৎকার দেওয়ার জন্য। এটা জাস্ট আনঅফিসিয়ালি প্ল্যান ছাড়াই আমরা করে ফেলেছি। তো যদি কোনো ভুল ভ্রান্তি হয় আমাদের কথার দ্বারা, অবশ্যই আমার দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকুন, বাই বাই, টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।